শুভ সকাল বন্ধুরা। আশা করি আমার বন্ধুরা সবাই খুবই ভালো আছে। আমরাও খুবই ভালো আছি। আমরাও বলতে আমার একটু শরীরটা অসুস্থ, যে কারণে তোমাদের সাথে আমি এতদিন ব্লগ শেয়ার করতে পারিনি। তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলো দেখতে থাকো। সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তো এই সময় তো আর না খেয়ে থাকা যায় না, যে কারণে সকালবেলা উঠে আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। তো তারপরে বিছানা তুলতে চলে আসলাম, যেহেতু অনেকগুলো দিন আমি বাড়িতে ছিলাম না। তো সব কিছু বলতে গেলে এই রুমটায় কেউ থাকে না, আমি চলে গিয়েছি যেহেতু এই রুমটায় আর কেউ থাকে না। তো রুমটা একটু ধুলো টুলো পড়েছিল। আগের দিন এসে আমি বিকালে এসেছি, রাতে এসে আমি বিছানাটা ঝেড়ে পরিষ্কার করেছি। আর বাকি সব কাজ পড়ে রয়েছে ওরকমভাবে, আর করা হয়নি যেহেতু এসেছি, শরীরটা অতটা ভালো লাগছিল না। আর ওখানে যাওয়ার আসল উদ্দেশ্য হলো আমি ডাক্তারখানায় যাব বলে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো। তো সেখানেই 4-5 দিন কাটিয়ে ফেলেছি, যে কারণে তোমাদের সাথে আমি ভিডিও ব্লগ শেয়ার করতে পারিনি। তো তোমরা সবাই আবার সাথে থেকো, দেখতে থাকো যে আজ সারাদিনে আবার কী কী কাজ আমি করি। কি বলো তো বন্ধুরা, যখন আমি ওখানে যাই তখন স্বামীর মায়া তো রয়েছে, শ্বশুর শাশুড়ি ওনাদেরও একটা মায়া। তখন ওখানে গেলে এখানে আর আসতে ইচ্ছা করে না, আর এখানে আসলে ওখানে আর যেতে ইচ্ছা করে না, এরকমই একটা বিষয়। তো মেয়েদের জীবনটা তো এরকমই, কখনো বাবার বাড়ি কখনো শ্বশুর বাড়ি। তো শ্বশুরবাড়িটাই বেশিরভাগ কাটাতে হবে সারা জীবনের জন্য, ওটাই। তো চলো বন্ধুরা, আর বাইরে একটু শব্দ হচ্ছে যেহেতু মা বাইরে ঘর মুছছে। তো ঘরের কি অবস্থা দেখো, ঘরটা একটু সুন্দর করে আগে পরিষ্কার করে নেব, গুছিয়ে নেব, তারপর ঝাড় দেওয়া হবে। আমি ঝাড় দিয়ে নিলে মা ঘরটা মুছে নেবে সুন্দর করে। তো চলো দেখো, আমি আসলে মাও একটু শান্তি পায় এই কারণ আমি ধরে নাও টুকটাক যে কাজগুলো, যেগুলো হালকা পাতলা কাজগুলো আমি একটু হাতে হাতে করে দিতে পারি, ঘরদোরগুলো গুছিয়ে পরিষ্কার করে রাখতে পারি, ওই জন্য মাও একটু শান্তি পায়। চলে গিয়েছি, শুধু ফোন করতো কবে আসবি কবে আসবি। আর তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা আসতে দিত না, যে এসেছিস যেহেতু আর কটা দিন থেকে যা। আর আমার তো আর সময়ও বেশি নেই, আমি যেহেতু লাস্ট ছবি করে এসেছি। তো তোমরা যদি চাও আমি সেটাও শেয়ার করব যে কবে কোন ডেটে আমি ছবিটা তুলেছি। তো আনলাটা আগে গুছিয়ে নিলাম ওগুলো, তারপরে দেখো অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, সব সময় তো যেন ভালো লাগে না, বিশেষ করে এই সময়টা যেন খুব একটা ভালো লাগছে না, যে মনটা কেমন, কখনো মনমরা হয়ে থাকছি, কখনো যেন একটা অন্য চিন্তাভাবনার মধ্যে দিয়ে যাচ্ছি। তো কী আর বলবো, তোমাদের সাথে একটু কথা বললে গল্প করলে আমার নিজেরই খুব ভালো লাগে, আর ওই জন্য টুকটাক কাজ করারও চেষ্টা করি, কাজ কামের মধ্যেও থাকলে মনটা ভালো থাকে। তো দেখো এগুলো আগের দিন পরে এসেছিলাম, তো যেহেতু একবার পরেছিলাম, একটু রোদ্রে দিয়ে এগুলো মা তুলে রাখতে বললো যে তুলে রাখো। তো এগুলো এই ব্যাগটা এনেছিলাম, ওই ব্যাগের মধ্যে করে, এটা আমারই ব্যাগ, এই ব্যাগের মধ্যে করে জিনিসপত্রগুলো তুলে রাখছি। আর বন্ধুরা আমি যেহেতু প্রথম বলতে গেলে কি প্রথম ভিডিও বানাচ্ছি, তোমাদের হয়তো অসুবিধা হবে, আমার কথাবার্তাগুলো একটু ম্যানেজ করে নিও। আর আমি চলে গেলে মা এই মোটা মোটা ক্যাথাগুলো বার করেছিল, কারণ ব্ল্যাঙ্কেট তো সব তুলে দিয়েছে, একটাই বাইরে রয়েছে। তো নাকি ঠান্ডা পড়েছিল একদিন, তো সেই দিনকারে এই কাঁথা বার করেছিল, বাবা চেয়েছিল, বাবাকে দিয়েছিল। তো মা বললো এগুলোও ধুইব না, যেহেতু মোটা রোজার সময় তো ওনার দ্বারা একার দ্বারা সম্ভব হয় না। তো বলছিল একদিন যেহেতু একদিন করে গায়ে দিয়েছে, রোদ্রে দিয়ে রেখেছিল, আমাকে বললো যে তুমি তুলে দাও, ওগুলো ভাঁজ করে রাখো। তো ওগুলো ওই ভাঁজ করে এক সাইডে রেখেছি। আর আজকের এই বাবার বিছানার এগুলো সব পরিষ্কার করবে, যেহেতু 1 সপ্তাহ হয়ে গিয়েছে এগুলো ধোয়া হয়নি। আর বিছানার চাদরটা বেশি দিন হয়নি পাতা হয়েছে, ওর নিচে একটা রয়েছে, ওটা আগে পেতেছিল, তো
তো আজকে দুটো বিছানার চাদর, ওই দুটো কাঁথা, বালিশের কভার টভার সবই বার করে দেবে। ওগুলো বার করে দেবো। মা বললে এগুলো বসে বসে তুমি বার করে দাও, আমি কেচে দেবো। তো যে কারণে এগুলো বার করছি। তো বালিশের কভার টভারগুলো খুলে নিচে রেখে দিচ্ছি। তারপরে বিছানাটা সুন্দর করে বিছানার চাদর তুলে নিয়ে উপরেরটা আবার পেতে দেবো বিছানাতে। আর বাকিগুলো যেগুলো থাকবে ওগুলো সব ধুয়ে দেবো। আর একটা চাদর দেখতে পাচ্ছ, ওটা তো ধোয়া, ওটা বাবা দুপুরবেলা করে নেয় একটু বিছানোর জন্য, তো ওটা আর ধুইব না। আর বাকিগুলো সব ধুয়ে দেব। তো দেখতে থাকো আর সাথে থেকো আমার। কি বলো তো বন্ধুরা, আমি তো এক জায়গায় ভালো চুপচাপ বসে থাকতে পারি না। আমার মন চায় যে এই কাজটা করি, এই কাজটা করি। ভারী কাজটা এখন করা সম্ভব না, যেহেতু ভারী কাজ করি না, তাও আমি সেই কাজগুলো করার চেষ্টা করি। মা করতে দেয় না, মা বলে না করতে হবে না। আর যে গদিটা দেখতে পাচ্ছ, এই গদিটা ছোবড়া আর তুলো দুটো দিয়ে তৈরি, যে কারণে এর উপরে যে তোষক দিতে হয় ওটা আর দিতে হয়নি। তো এই যে ছেঁড়া যে বেড কাভারগুলো দেখছো, ওগুলো পাতা রয়েছে এই কারণে যে ধুলোগুলো যাতে তোষকের মধ্যে না যায়, ওই জন্য উপরে হালকা পাতলা করে বিছিয়ে রাখা হয়েছে। তো দেখো বিছানাটা সুন্দর করে টান টান করে বিছানাটা পেতে নেব। কী বলতো, সুন্দর করে টান টান বিছানা না পাতলে বেশি ভালো লাগে না, মনের মতনই হয় না। আর আমার বাবা পরিপাটি বিছানা খুবই পছন্দ করে। সব সময়ের জন্য কিছু হোক আর না হোক, ওনার বিছানাটা উনি যখন সকালবেলা উঠে চলে যাবে বাজারে, উনি এসে যদি বিছানা দেখে উলট পালট হয়ে রয়েছে বা আগোছালো হয়ে রয়েছে, তো খুব চিল্লামিল্লি করে। তো এসে যদি দেখে যে বিছানাটা খুব সুন্দরভাবে পরিপাটি হয়ে রয়েছে, তো তখন ওনার মনটা একটু শান্তি। উনি ভালোবাসে একটু পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে থাকতে। তো দেখো আমার বিছানা তো তোলা কমপ্লিট হয়ে গিয়েছে। আর ভেবেছিলাম বালিশগুলো একটু রোদ্রে দেবো, তো মা বললো তুই আসার আগে আমি বালিশ রোদ্রে দিয়েছি, আর আজকে আর দেওয়া লাগবে না, আবার পরে কোনো একদিন বা কয়েকদিন পরে দিবি। তো আমি বললাম তাহলে ঠিক আছে থাক এগুলো। তো বিছানাটা আবার সুন্দর করে ঝেড়ে টান টান করে নিলাম। তো দেখো এই যে আমার বিছানা করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এতগুলো জিনিস বিছানার থেকে বার হয়েছে, এগুলো মা ধুয়ে দেবে অবশ্য, আমি অত ধুইতে লাগবে না। তারপরে বড়দাদার বিছানায় চলে আসলাম। এসে ওর ঘরে দেখি না ও জানলাটাও খুলে রেখে দিয়েছিল আর মশারিটা তুলে রেখেছে। তো আমি শুধু ওই যে ওর কাঁথাটা ওইটা ভাঁজ করে দেব, দিয়ে বিছানাটা ঝেড়ে দিলে ওর বিছানাটাও তোলা কমপ্লিট হয়ে যাবে। তো চলো, কাঁথাটা ভাঁজ হয়ে গিয়েছে, এবারে পাখাটা এক পাশে রেখে দিই। আমার দাদার ঘরে ও সিলিং ফ্যান রয়েছে, ও এই ছোটো ফ্যানটা নিয়েই বিছানায় ঘুমায়। তো তা বাবার ফোনে কে একজন ফোন করেছে, সেই শব্দটাই তোমরা হয়তো পেলে। তো বিছানাটা এবার সুন্দর করে টান টান করে ঝেড়ে নেব, ঝেড়ে পরিষ্কার করে নেব। আর কি বলো তো বন্ধুরা, মা তো ওর বিছানাটা সব সময় তোলার মতন সময় পায় না। ও কি করে, ও ওই মশারিটা তুলে দেয়, আর বাকিটা ওরকমই থাকে। ও যখন আসে, এখন তো রমজান মাসে ও 3-4টের দিকে বাজার থেকে আসে, একেবারে নামাজ টামাজ পড়ে ও এসে একটু ঝেড়ে নিয়ে ও শুয়ে পড়ে। অ্যাকচুয়ালি ছেলেরা থাকলে যেমন হয়। এবারে আমি থাকলে কি করি, আমি একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই। আর তার মাঝে ভাবিও এসেছিলো, খাবার খাচ্ছিলো, আমাকে দিতে এসেছিলো। তো আমি বললাম আমি এখন আর খাবো না, যেহেতু আমি দুধ খেয়েছি, আমার কেমন হচ্ছিলো। তো তারপরে দেখো বন্ধুরা, আলনাটাও গুছিয়ে দিয়েছি। আর আমি কদিন ছিলাম না, মা হয়তো ভালো করে খেয়াল করেনি। দেখো কতগুলো জামা প্যান্ট ওর ঘর থেকেও বার হবে। মা বলে কি যে থাক, ওগুলো পরে ধুয়ে দেবো। আমি বলি না, একসাথেই দিচ্ছ তাহলে এগুলোও একসাথে দিয়ে দাও। তো দেখো, আর এই যে সেই ব্ল্যাঙ্কেটটা, মা যে কবে ব্ল্যাঙ্কেটটা ধুইবে জানা নেই, কারণ এই রমজান মাসে আর ওই ব্ল্যাঙ্কেটটা ধুইতে যা কষ্ট, দাদারাও তো রোজা করে, এবারে কি করে আমি জানি না। তো ব্ল্যাঙ্কেটটা ওইভাবেই গুছিয়ে চেয়ারের উপর রাখা রয়েছে। তো ওটা ওরকমভাবেই থাকবে, হয়তো ঈদের আগেই হয়তো ওটা পরিষ্কার করে তুলে দেবে, কি করে মা। তো দেখো ওর ঘর থেকে কতগুলো জামা প্যান্ট বার হয়েছে। ও কি বলো তো, ওকে বলি তুই যে যখন যেটা পরবি, যেটা কাচার হবে মাকে বলবি, মা এটা বলে রাখে। তো ও কি করে, ও ওরকমভাবে পরে
ছেলে হলে যা হয় তাই ওরকম ফেলে রেখে দেয়। তো আমি সুন্দরভাবে ঘরটাও পরিপাটি করে গুছিয়ে পরিষ্কার করে আনলাটাও পরিষ্কার করে রেখেছি। এই যে ওর এতগুলো বার হয়েছে। চলো, ঘরটা আমার তো পরিষ্কার করা হয়ে গেল। মা এই ঘরটাও মুছবে, বাইরে মুছছে, ঘরটা এবার মুছে দেবে। তারপরে আমি আমার রুমে চলে আসলাম, এসে আর ঝাড় দিচ্ছিলাম। আর দেখো চকলেটের কাগজ কতগুলো আগের দিন রাতে তোমার দাদাভাই ছিল, খেয়েছে আর খাটের তলায় ফেলেছে, সেগুলো ওই ঝাঁটিয়ে ঝাঁটিয়ে বার করছি। আর ওই পাশটা ভাবি তো সকালবেলা উঠে পর ঝাঁটিয়ে নেয়, আর এটা যেহেতু আমি ঘরের দরজা বন্ধ ছিল আর ঝাঁটাতে পারিনি, না হলে আমার অতটা ঝাঁটাতে হয় না ভাবি থাকলে। তো আমি আমার ঘরটা ওই ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে ওই ঝাঁটিয়ে নিচ্ছি, একদম তলার থেকে পরিষ্কার করে কুড়ে কুড়ে ঝাড় দিয়ে বার করে দেব। আর বাবারও অনেকগুলো জামা টামা রয়েছে, ওগুলোও সার্ফে দিতে হবে। আর কিছু তার মানে বেবির জন্য কিছু নাইটি টাইটি কাটা হয়েছে, ওগুলো ডিটল না হলে ওগুলো ধোয়া যাবে না। তো যে কারণে ওগুলো গামলাতেই রাখা হবে, ওগুলো হয়তো পরের দিন কালকের হয়তো ধুয়ে দেওয়া হবে। বাবাকে ডিটল আনতে বলেছি, আজকে আনলে কালকেরে ধুয়ে দেবে ওগুলো। তো আমি ঘরটা সুন্দর করে কুড়ে কুড়ে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। এরপরে আমার যে ঘরের যে সামনের যে বারান্দাটুকুনি ওইটুকুনি ওখান থেকেই বার করে দেবো, কারণ ওই সাইডে ঝাড় দেওয়া রয়েছে, যে কারণে এই সামনেরটুকুনি ঝাঁটিয়ে আমি বার করব। কি বলো তো বন্ধুরা, এই কুস্তে দিয়ে ঝাঁটালে তো বেশি নিচু হতে হয়, আর ঝাঁটা দিয়ে ঝাঁটালে অতটা নিচু হতে হয় না। তো কুড়ে কুড়ে ঝাড় দিতে গেলে পাকাই মেঝেতে তো ঝাঁটাতে অতটা ভালো হয় না। তো ওই জন্য কুস্তে দিয়ে ঝাঁটাচ্ছি। এবার মোছা টোচা হয়ে গেলে ঝাঁটা দিয়ে ঝাঁট দিলে হয়ে যায়। তো দেখো তারপরে আমি ঘরেই চলে আসলাম, পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে মোটকাটা দেখতে পাচ্ছ, জলের ড্রামটা ওইটা নষ্ট হয়ে গিয়েছে, জল পড়ছে, ওটা একটু চাপ লাগলেই জল পড়ছে, তো ওটাও চেঞ্জ করতে হবে। এবারে তারপরে যেগুলো আমি মাকে দিয়েছিলাম ধোয়ার জন্য, মা ওগুলোকে ভালো করে সার্ফে দিয়ে কেচে পরিষ্কার করে দিয়েছে। এবারে এগুলো আমি মেলবো। ওই যে মা বসে রয়েছে, রোজা করছে তো, আর এত কাচাকুচি খুব কষ্ট হয়ে যায় ওনারও। তো তাও রোজা অবস্থায় তো মায়েরা সব কাজ করে না। তো এগুলো ধুয়ে আমাকে দিয়েছে, আমি মেলে দিচ্ছি। এবারে মেলা হয়ে গেলে তারপরে মা ভাত খেতে বলছে, দুটো ভাত খেয়ে নেব। সকালবেলা খাওয়া হয়ে গেছে, এবারে 10টার দিকে যে সিদ্ধ গরম ভাতটা খায় ওটা এবারে খাবো। তো এইগুলো সুন্দর করে আমি মেলে দিই আগে। দেখো চারিপাশটা কতটা সুন্দর লাগছে, দেখো বন্ধুরা। উঁচু 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 হয়ে হয়ে মেলছিলাম, মা বলছিল ওরকম উঁচু হয়ে মেলার দরকার নেই, যতদূর হাত পাস ততদূর হাত হাত দিয়ে মেল। আর সামনে দেখো সরু একটা দড়ি দেখা যাচ্ছে, ওই ধানের খেতে ইঁদুর লেগেছে, তো বাবা সেখানেই ওই জালটা, নেট বলে না কারেন্ট জাল, ওখানেই দেবে। ওই জন্য লম্বা করে দড়িটা বেঁধে দড়ি গলাচ্ছিল, গলিয়ে গলিয়ে জালটাকে পূর্ণ করছিল। তো ওই জন্য সামনে একটা জাল দড়ি রয়েছে, ওটা বারবার বেঁধে যাচ্ছিলো গায়ে। তো এই যে এগুলো এখানে মেলে দেবো। আর চাদরটা রেখে দিয়েছে, চাদরটা যেহেতু ডিটল দিতে হবে, ওটা পরের দিনই ধোয়া হবে। আর আজকের মা কাঁথাগুলোও ভিজিয়ে রেখে দিয়েছে, ওগুলোই মা পরে কেচে দেবে। তো পরে মা আর কাচেনি, বাবা এসে কেচে দিয়েছিল। মার খুব কষ্ট হয়ে গেছিলো ওই জন্য। আর তারপরে দেখো আমি একটু গরম ভাত এসে খেয়ে নিলাম ওগুলো মেলে দিয়ে এসে। তো তারপর বন্ধুরা আর তোমাদের সাথে তো আর কথা হলো না। স্নান টান করে একেবারে খাওয়া দাওয়া করে সে ইফতারের জন্য জোগাড় করতে লেগে পড়লাম। তো ভাবি ওদিকে দুপুরে খাওয়া দাওয়া করেছি, সেগুলো মাজা ঘষা করছিল। তো সেই ফাঁকেই আমি কাজটা যত তাড়াতাড়ি এগিয়ে যায়, যাতে ইফতারের আগে জোগাড়টা করে দিতে পারি, ওই জন্য তাড়াতাড়ি করে আমি আলু আর ছোলাটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করছি। কথা বলতে বলতে আমার খুব দম হয়ে যাচ্ছে বন্ধুরা।
তো ওই জন্যই আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি। আর ইফতারের জোগাড় তো হয়ে গিয়েছে, শুধু আলুটা আর ছোলাটা এই দুটো ধুয়ে পরিষ্কার করে দিলে হয়ে যাবে। তো দেখো আর এত গরমে তেজ আসছে কি বলবো বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে। আর যেহেতু রান্নাঘরটা কাঠের ঘেরা, উপরে এলবেস্টার, তো প্রচণ্ড গরমের একটা হাউলি আসছে, বসা খুব দায় হয়ে যাচ্ছে। কিন্তু কি বলো তো, এই রমজান মাসে একটু ইফতারটা মায়ের কাছে গুছিয়ে দিলে মায়েরাও খুব সুচ্ছল হয়, যে একটু আরাম পায়। আর দুপুরের পর থেকে খুব কষ্ট হয় রোজা, যে কারণে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো দেখো দেখতে দেখতে আমারও কাটা হয়ে গিয়েছে, আর একটুকুনি বাকি আছে, সেটাও কেটে নিই। আর মা বারবার বলছিল যে এত গরমের মধ্যে যেতে হবে না, একটু ঘরে এসে করতে বলছিল, রান্নাঘরে যেহেতু খুব গরম। তো আমি বলি না, আমি রান্নাঘরে বসেই কেটে নিই, নাহলে ঘরে আবার মেঝেতে নোংরা হবে। তো মা বললো তাহলে তুই রান্নাঘরে বসেই কাটাকুটিটা করে নে। তো ওই জন্যই রান্নাঘরে বসে কাটছিলাম। তারপরে ছোলাটাও তুলে চুবড়িতে নিয়ে নিলাম। দেখো এরপরে আমি রান্নাঘরটা নেতা দিয়ে নেব। আমার তো গোবর কাদা মাটি দিয়ে লেপতে আমার খুব ভালো লাগে। আর রান্নাঘর উনুনগুলো শুকিয়ে গেছে, এই কারণে উনুনগুলো এখনও গরম রয়েছে, যেহেতু 3টে উনুনেই গরম রান্না করা হয়েছিল, 3টে উনুনেই গরম রয়েছে। তো দেখো আমি সুন্দর করে রান্নাঘরটা লিপে নিয়েছি। এরপরে ইফতারি দেখো, আর এই যে ছোলাটা যেটা আমি কেটে রেখেছিলাম, এই যে ভাজা হয়ে গেছে। সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব